কোথায় কোথায় বসেছেন বিস্তারিত জানাবেন। সোনালী, আপনাকে বলে রাখি যে আমরা যখন শাহবাগ থেকে মিরপুরের দিকে আসছি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ স্বাভাবিক যে দিনগুলো থাকে তার তুলনায় কিন্তু আমরা আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা এখন ঠিক মিরপুর 10 নম্বরে আসছি। মিরপুর 10-এও কিন্তু এখানে আমরা মোড়ে দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর জোরদার করা হয়েছে। তবে যানবাহন চলাচল বা যান চলাচল কিন্তু ঠিক স্বাভাবিক রয়েছে। এছাড়াও কিন্তু আপনাকে বলে রাখি যে রাজধানীর এই 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার দিন তারিখ ধার্য করার বা তার রায়ের দিন তারিখ ধার্য করাকে ঘিরে কিন্তু বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের কর্মীরা সেই ধারাবাহিকতায় কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ককটেল বোমা নিক্ষেপ করেছে এবং সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, এনসিপি সহ তারাও কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থাৎ কোনো ধরনের অরাজকতা বা কোনো ধরনের ঝুঁকি এড়াতে কিন্তু তারাও মাঠে সক্রিয় রয়েছে। এর পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং প্রধান উপদেষ্টা কার্যক্রম থেকে গতকালকে কিন্তু বিভিন্নভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনোভাবে অরাজকতা নিরসনে কিন্তু তারা তৎপর থাকবে এবং সেই সাথে যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাবে, যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কিন্তু দিয়েছে। আপনাদের একটু বলে রাখি যে আমরা এখন যে জায়গাটাতে আছি আমরা কিন্তু মিরপুর 10-এ আছি। এখানেও কিন্তু কিছু মিরপুরের কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু এরকম অরাজকতা তৈরির সংবাদ আমরা পেয়েছি। সেই সাথে কিন্তু আমি যদি বলতে চাই যে রাজধানী ছাড়াও কিন্তু রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং আপনি জানেন যে ময়মনসিংহে কিন্তু একটি বাসে আগুনের কারণে কিন্তু এখানের বাস চালক কিন্তু মারা যাওয়ার মতো ঘটনা ঘটেছে। তো সোনালী, আমি যদি বলি যে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা তৎপরতা সেটা কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু বেশি এবং সেই সাথে যদি আপনাকে এটা বলে দিতে চাই যে যানবাহন চলাচল বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের সংযোগের ঘটনা ঘটলো, যান চলাচল কিন্তু রাজধানীতে স্বাভাবিক রয়েছে, দোকানপাট খোলা রয়েছে এবং স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে আমরা কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করতে পেরেছি। তবে রাত যত গভীর হবে, যেহেতু 13ই আগামীকালকে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হবে সেই রায়ের দিন তারিখ আগামীকালকে যেহেতু ধার্য করা হবে সেই দিন তারিখকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। তবে এই আগামীকালকের দিনকে ঘিরে কিন্তু যে নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগ যে ঘোষণা দিয়েছে যে সব কিছু বন্ধ বা যে ঘোষণা দিয়েছে এবং ব্যবসায়ী সমিতিরা কিন্তু তার বিপক্ষে গিয়ে তারাও কিন্তু বলেছে তারা আগামীকালকে তাদের সব কার্যক্রম পরিচালনা করবে। তবে এখন পর্যন্ত আমার কাছে মিরপুর 10 থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা নিয়ে বা যান চলাচল নিয়ে সবশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা।